স্ত্রীকে খুনের সাজানো দুর্ঘটনা। মেমারিতে মহিলার মৃত্যুতে জোরালো সন্দেহ। গতকাল মেমারিতে পুকুরে গাড়ি পড়ে যায়, স্বামী উঠে এলেও পুকুরে ডুবে মৃত্যু হয় স্ত্রীর, এবং ময়না তদন্তে মহিলার ডুবে মৃত্যু নিশ্চিত। তারপরই আরো জোরালো হচ্ছে সন্দেহ, তাহলে কি সত্যি দুর্ঘটনা নাকি ইচ্ছে করেই পুকুরে গাড়ি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। পোস্টমর্টম রিপোর্টে তো বলাই হচ্ছে যে ডুবে মৃত্যু হয়েছে সেই মহিলার, তাহলে এখন পুলিশের তদন্ত ঠিক কিভাবে এগোচ্ছে? দেখো, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেই প্রথমেই যেটা নিশ্চিত হতে চেয়েছিল যে আগেই তার আসমতারার মৃত্যু নিশ্চিত করার পর সেই গাড়ি নিয়ে পুকুরে নেমে গিয়েছিল কি তার স্বামী, এমনটাই পুলিশ প্রথমে জানতে চেয়েছিল। এবং সে কারণেই কিন্তু সবচেয়ে বেশি যেটা জানার প্রয়োজন ছিল যে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসছে। এবং এই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা জানা গেছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই মহিলার, অর্থাৎ আসমতারার মৃত্যু হয়েছে জলে ডুবে, অন্য কোনো কারণে নয়। তাহলে তাকে আগেই তার মৃত্যু নিশ্চিত করার পর যে পুকুরে ফেলার যে বিষয়টি ভাবনার মধ্যে এসেছিল সেটা ঠিক মনে করা হচ্ছে না। এখন এটা কি নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে গাড়ি নিয়ে মফিজুল জলে নেমে গিয়েছিল, এই বিষয়টাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এবং সেই জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে, এবং যেটা নেওয়া হচ্ছে যে টেকনিক্যাল বিশেষজ্ঞদেরও সাহায্য নিচ্ছে পুলিশ। কারণ যেখান থেকে রাস্তার যে অংশ থেকে গাড়িটি পুকুর পার দিয়ে পুকুরে নেমেছিল সেই অংশের মাটিতে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ থেকে কিন্তু টেকনিক্যাল বিশেষজ্ঞরা বা ফরেনসিক বিশেষজ্ঞরা বুঝতে পারবে যে গাড়িটি কত গতিতে ছিল বা গাড়িতে অন্যান্য কোনো সমস্যার কারণে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা, অর্থাৎ মফিজুল নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা, সেটার জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করবেন। পাশাপাশি মাটিতে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ খতিয়ে দেখবেন, এবং মফিজুলের পোশাকেরও নমুনা সংগ্রহ করা হবে। কারণ গাড়ির ভেতর শেষ মুহূর্তে মৃত্যু নিশ্চিত জেনে আসমতারা নিজেকে বাঁচানোর জন্য মফিজুলের সঙ্গে কোনো ধস্তাধস্তিতে জড়িয়েছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এটা কি নিছক দুর্ঘটনা না পরিকল্পিতভাবে জলে গাড়ি ডুবিয়ে দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই পুলিশের পক্ষ থেকে কিন্তু এই সব বিষয় ভাবে এই সব পথে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ শরদেন্দু। স্ত্রীকে সরাতেই দুর্ঘটনার ছক, এই প্রশ্ন জোরালো হচ্ছে, কারণ পোস্টমর্টম রিপোর্টেও স্পষ্ট জলে ডুবেই মৃত্যু হয়েছে সেই মহিলার, এবং তারই সঙ্গে তার পরিবারও অভিযোগ করছেন যে এটা দুর্ঘটনা নয়, খুন। পুকুরে পড়ে গিয়েছে গাড়ি, জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর, তবে বেঁচে গিয়েছেন স্বামী। দেখলে মনে হবে দুর্ঘটনা, কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ। তাদের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর শোরগোল। মেমারির বাসিন্দা আসমতারা বিবি, বয়স 35, তার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল, 15 বছরের বিয়ে। তাদের এক সন্তানও রয়েছে। শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফিরছিলেন স্বামী স্ত্রী। পথে বিপত্তি। মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি, ডুবে যান আসমতারা। জল থেকে উঠে আসেন তার স্বামী মফিজুল। পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমতারাকে। ততক্ষণে সব শেষ। এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা। তাদের দাবি সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো। পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে পেড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্যে। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার, অ্যাটেম্প টু মার্ডার। শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে গ্রেপ্তার আসমতারার স্বামী। পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, এর একটা অভিযোগ আনছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি করেন? কোনো পাপ ছিল না। কি করে হলো ওটা? মনে কোনো পাপ ছিল না। কাল কোথায় গিয়েছিলেন? ডাক্তার নিয়ে গেছিল। কোন ডাক্তারখানায় নিয়ে গেছিলেন কালকে? হ্যাঁ,
বর্ধমান দেবযানী। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বলছে পরিবার ফোন করেছে, তুমি বলছে এন্টালির দিকে নজর রাখবো। এন্টালিতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে দেহ। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন, মেয়ে থাকেন বাইরেও। কিভাবে তার মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, আপডেট কি? এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে কিভাবে মৃত্যু হলো ওই প্রৌঢ়ার? দেখো, এই তদন্তে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, ওই প্রৌঢ়ার মৃত্যুর কারণ মূলত অসুস্থতাজনিত কোনো কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ময়নাতদন্তের রিপোর্ট আসতে প্রয়োজন রয়েছে, তাই সেই রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, মূলত যারা প্রতিবেশীরা ছিলেন তারাও যেটা জানিয়েছেন তাদের বয়ানে, যে প্রায় 3 মাস ধরে সেই প্রৌঢ়া বাড়ি থেকে সেইভাবে বেরোতেন না। মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি, এবং সেই কারণেই তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে যে তিনি কি আত্মহত্যা করেছেন নাকি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু। বেশ বেশ, ধন্যবাদ সান্নিক। অসুস্থতাও আছে, আর একটু হয়তো মানে এটা প্রিজিউম করা যাচ্ছে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন। ভদ্রমহিলা মাস তিনেক একদমই বেরোয়নি। একটা ছেলে ভদ্রমহিলা, সে বাইরে থাকে, আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে। কমপ্লেক্সটা তৈরি হয়েছে, মানে বাসাবাস আরম্ভ হয়েছে 2015। তখন তো ছেলেও থাকতো, মেয়েও থাকতো। ওনারা ওয়ান অফ দ্য ফার্স্ট রেসিডেন্ট। বাংলাদেশে আটক 14 জন মৎস্যজীবী। কুলতলির 14 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। বাংলাদেশ জলসীমায় তারা ঢুকে পড়ে। ভারতীয় ট্রলার সেখানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিপত্তি, ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়, আর তারপরই তাদেরকে আটক করা হয়। অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই। দেখো, 14 জন মৎস্যজীবী মসজিদের যে গোপালগঞ্জ গ্রাম, সেখান থেকে তারা রওনা দিয়েছিলেন, এবং মাছ সমুদ্রে যখন তারা মাছ ধরছিলেন সেই সময় হঠাৎই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। যেটা জানা যাচ্ছে যে ইঞ্জিনের মধ্যে জল প্রবেশ করে, এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়, এবং সেই সময় তারা বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করেন। ইতিমধ্যেই বাংলাদেশের তরফ থেকে যে মৎস্যজীবী সংগঠন, সেখান থেকে জানানো হয়েছে যে 14 জনকে তারা, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল, তারা তাদেরকে আটক করে নিয়ে গেছে। এবং মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে যেমন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনিক তরফ থেকেও 14 জনের যে নাম যারা গিয়েছিলেন তাদের ইতিমধ্যেই পরিচয়পত্র পাঠিয়ে দুই দেশের সঙ্গে কথা চলছে এই মৎস্যজীবীদের দ্রুত ফেরানোর জন্য। আচ্ছা, গত ইংরেজি 13/10/2025 FB শুভযাত্রা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশ জলসীমানা ঢুকে পড়ে, এবং বাংলাদেশের নৌবাহিনী আমাদের সেই ট্রলার এবং মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে চলে যায়। গিয়ে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের খুবই অত্যাচার করছে, এবং দড়ি দিয়ে বেঁধে তাদের নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই মৎস্যজীবীরা দ্রুত ওদেশ থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা যায়। জলদাপাড়ায় হলং রুট খোলার দাবিতে বিক্ষোভ। জাতীয় উদ্যানে পর্যটন ব্যবসায়ীদের বিক্ষোভ। মাতারিহাট থেকে হলং রুট এখনো বন্ধে বিক্ষোভ। বাকি 3 রুট খোলা থাকলেও বন্ধ হলং রুট। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো, এই যে রুটটি বন্ধ রয়েছে, অর্থাৎ হলং রুট, সেই হলং রুট খোলার দাবিতে একদিকে যেমন পর্যটকরা আন্দোলনে সামিল হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দ্রুত এই রুট খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে কিন্তু বন দপ্তর, জলদাপাড়া জাতীয় উদ্যান দপ্তর কিন্তু ঘোষণা করেছে যে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু এই রোড খুলে দেওয়া হবে। যে হলং ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই রুটটা বিধ্বস্ত হয়ে পড়েছিল। ইতিমধ্যে একটি বিকল্প সেতু তৈরি করেছে বন দপ্তর, এবং শুধু তাই নয়, এই রুটে আরো একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটাও মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। তাই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানাচ্ছে কাল থেকে এই রুট খুলে দেওয়া হচ্ছে। আমরা কতদিন বসে এদেরকে দেবো মাইনে? আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই শিল্পের সাথে কত মানুষ, গ্রামের মানুষ এর মধ্যে যুক্ত আছে, তাদের কি হবে? তাদের কথাও কেউ ভাবছে না। এটা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব উচিত এই সাফারিটা চালু করা। প্রায় 15 দিন হতে চললো যেখানে জলদাপাড়ার মূল গেট বন্ধ। আমাদের তো রুজি রুটি বন্ধ হয়ে গেছে। এটার উপরে বেস করেই কিন্তু আমরা থাকি, আমাদের কিন্তু আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই। তো আমার অনুরোধ এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই অবহেলার দিক থেকে সরে গিয়ে
যেন কিছুটা মর্যাদার সাথে এবং তৎপরতার সাথে জলদাপাড়ার যে মেন গেট, আমাদের যে মাদারিহাটের মূল এন্ট্রেন্স, সেটা যেন ওপেন করার ব্যবস্থা করা হয়।